ও কোরআনের পাঠক, তুমি কোরআন শরীফ পড়তে থাকো, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। যেভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করো, তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত যেভাবে করতা, আজকে কোরআন তেলাওয়াত করতে থাকো এবং তুমি উপরে উঠতে থাকো। কোরআনের হাফেজরা যত কোরআন তেলাওয়াত করবে, তারা তাদের আসনগুলো অত উপরে উঠতে থাকবে। বলে না সুবহানাল্লাহ। কোরআনের হাফেজরা কই উঠে যাবে? অনেক দূর উঠে যাবে। এই কারণে আমরা যারা আছি, কোরআন পড়তে হবে কিনা বলেন? আমরা কোরআন পড়তে হবে কিনা বলেন? আমরা শুধু কয়েকটা সূরা জানি, আমাদের গতি তো কিছু দূর আগেই শেষ হয়ে যাবে। এই কারণে কোরআন বেশি বেশি কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। আল্লাহ রসুল আরো বলেন, কোরআন এমন এক বিদ্যা, এমন এক জ্ঞান। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাযী লাইসা শাইউন ফি জাওফিহি মিনাল কুরআন কাল বাইতিল গারব। আল্লাহর রসুল বলেন, যেই অন্তরের ভিতরে, যেই কলবের ভিতরে কোরআন থাকবে না, এটা সারা বাড়ির মতন হয়ে যাবে। যে অন্তরের ভিতরে কোরআন থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের আদেশ থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, এটা সারা বাড়ির মতন হবে। সারা বাড়ি চিনেন না? যেখানে মানুষ বসবাস করে না, যেখানে কি করে না, মানুষ বসবাস করে না, এটা সারা বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ বসবাস করে না, এই বাড়িতে কি থাকে বলেন? কি থাকে? এদুর থাকে, বাতারি থাকে, তেলচুরা থাকে, আরো কত কিছু থাকে না? উলু উঠে এবং বিভিন্ন গাছগাছালি উঠে এই বাড়ির মধ্যে, ঠিক কিনা বলেন? কেন? মানুষ না থাকার কারণে। আল্লাহর রসুল বলেন, যেই অন্তরটার ভিতরে কোরআন থাকবে না, ওই অন্তরটা হচ্ছেন সারা বাড়ির মতো। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে না, যেই ব্যক্তি কোরআন অনুপাতে চলবে না, ওই ব্যক্তির অন্তরটা সারা বাড়ির মতো। বলেন না নাউযুবিল্লাহ। আমরা কি অন্তরটাকে সারা বাড়ি বানাইতে চাই? আবার বলেন, সারা বাড়ি বানাইতে চাই। তাহলে কি করা লাগবে? কোরআন পড়া লাগবে। কি করা লাগবে? কোরআন পড়া লাগবে। এই কারণে কোরআন শুধু পড়লে, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, নিজেরা সম্মানিত হব। এবং যেই সমস্ত ভাইয়েরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, কোরআনের হাফেজ হইবে, কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা বলবে, ও কোরআনের হাফেজরা, ও কোরআনের আলেমরা, ও কোরআনের আমলকারীরা, তোমরা শুনো, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। শুধু তাই না, শুধু তাই না, হাফেজে কোরআনকে ডাক দিবে এবং কোরআনের আমল করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবে। আল্লাহ বলবে, ও কোরআনের হাফেজরা শোনো, তোমাকে আমি আল্লাহ অনুমোদন দিলাম, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবা, যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখা লাগবে কিনা বলেন? কোরআনকে ভালোবাসতে হবে কিনা বলেন? ও আমার প্রাণের ভাইয়েরা, কোরআন শুধু নিজেরা পড়লে হবে না, নিজেদের সন্তান আদিদেরকে পড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের দিন একদল এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ মুকুট পরিধান করাইবে। মুকুটটা কেমন হবে? সিংহাসনে মুকুট পরিধান করাইবে। মুকুটটা এমন হবে, বিশাল বড় একটা সম্মানিত একটা মুকুট দিবে। মুকুটটা কাদেরকে দিবে? কোরআনের হাফেজের অভিভাবককে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তারা বলবে, আল্লাহ আমার জন্য আবার কোরআনের মুকুট কেন? আমি কি করলাম? আল্লাহ বলবে, বান্দা, তোর সন্তানকে মাদ্রাসায় পড়াইয়াছিলে, তোমার সন্তানকে কোরআনের আলেম বানাইছিলা, তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছিলা, আমি আল্লাহ এর বদলতে তোমার ছেলেকে দিলাম, তোমাকে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবং আগত সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সামনে উপবিষ্ট দিনদার তৌহিদি মুসলিম জনতা ও পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর এক মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন। এই মজলিস সম্পর্কে স্বয়ং রব্বে করিম আল্লাহ পাক একদল ফেরেশতা নিযুক্ত করেন।
একদল ফেরেশতা নিযুক্ত করেন যারা মজলিসের মধ্যে বসবে, চাই সে মজলিস শোনার জন্য হোক অথবা নিজ প্রয়োজনীয় হোক। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন গশিয়াত আলাইহিমুর রাহমা, মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে যারা বসবে, নিজ প্রয়োজনীয় হোক অথবা মাহফিলের শোনার উদ্দেশ্য হোক, আল্লাহ পাক সকলকেই ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা বসতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চিৎকার কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে আমাদের আগে অনেক মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আমাদের নবীর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি এমন এক নবী, এমন এক দামি নবী, এমন এক সম্মানিত নবী, এই নবীর ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ বলেন, আমি এমন দামি নবী, এমন সম্মানিত নবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাইব, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল আগে জান্নাতে প্রবেশ করবেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদের ব্যাপারে বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতরা জান্নাতে প্রবেশ ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা জান্নাতে প্রবেশ না করে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী হিসাবে শ্রেষ্ঠ নবী পাইলাম, আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ নবী উম্মত হইলাম। নবীজি আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত আসমানি কিতাব পাঠাইছেন, সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছেন চারটা। কয়টা? চারটা। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। তাওরাত, জবুর, ইনজিল, কুরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছেন কুরআন। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবী হিসাবে শ্রেষ্ঠ নবী পাইলাম, উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত হইলাম, কিতাব হিসাবে শ্রেষ্ঠ কিতাব পাইছি। বলেন না আলহামদুলিল্লাহ। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইছেন? এই কিতাবের উদ্দেশ্য কি? এই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আলোচনা হবে কুরআনের বৈশিষ্ট্য এবং কুরআনের মর্যাদা এবং কুরআন নাজিলের উদ্দেশ্য এবং কুরআন না পড়লে কি হবে দুনিয়াতে আখিরাতে। আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি যথাসম্ভব আমার সময়ের ভিতরে, নির্দিষ্ট টাইমের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা গোছাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম শুনি যে কুরআনটা, আমরা যে কুরআন পড়ি না, এই যে কুরআন কার পক্ষ থেকে আসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে যে জ্ঞান দান করলাম, মেধা দান করলাম, যে ব্রেন দান করলাম, এই মেধা দিয়া মানুষ রিচার্জ করে, ঠিক কিনা বলেন? মানুষের রিচার্জ কি পরিমাণ হয়েছে?
দেখেন, লক্ষ্য করেন মানুষের গবেষণা কতটুক গেছে। মানুষ, আগের দিনের মানুষ গরুর গাড়িটা চলতো, ঠিক কিনা বলেন? আমরা গরুর গাড়ি দেখছেন না? আপনারা ঘোড়ার গাড়ি দেখছেন না? মানুষ গরুর গাড়ি থেকে বর্তমানে মানুষ রকেট পর্যন্ত পৌঁছে গেছে, বলে না সুবহানাল্লাহ। মানুষের ব্রেনকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন, গরুর গাড়ি থেকে নিয়ে রকেট পর্যন্ত পৌঁছে গেছে। শুধু তাই না, মানুষ, আপনি আমি এখানে যে আলোচনা করতেছি, শুনতেছি, এখন যদি কেউ মনে চায় এই আলোচনাটা ইউরোপ, আমেরিকা, ব্রিটেন থেকে দেখার জন্য চেষ্টা করে, এরা দেখতে পারবে না। তারা আমাদের যারা বসে আছি সকলকে দেখবে, আমাদের আলোচনাটা A to Z শুনবে। এমনকি আজকে যারা এই এলাকার প্রবাসী ভাইরা আছে, তারা যাদের সাহায্য, সহযোগিতা, চেষ্টা, প্রচেষ্টায় এই মাহফিলটা হয়েছে, তারা কিন্তু আজকে বিদেশের মাটি থেকে আমাদের আলোচনাটা দেখবে, ঠিক কিনা বলেন? তো দেখেন ব্রেন মানুষের কতটুকু গেছে। আমরা এখানে বসে আছি, আমাদেরকে তারা ইউরোপ, আমেরিকার মাটিতে বসে দেখতেছে না? শুধু তাই না, আমরা যে স্যাটেলাইট আছে না, আমাদের হাজার হাজার মাইল উপরে স্যাটেলাইট যদি নষ্ট হয়ে যায়, এটা ঠিক করার জন্য কি মানুষ স্যাটেলাইটকে নামায় আনে? না না না, জমিনের মধ্যে বসে স্যাটেলাইট যদি নষ্ট হয়ে যায়, এই স্যাটেলাইটকে কম্পিউটারের মাধ্যমে হাজার হাজার মাইলের উপরের স্যাটেলাইটগুলা ঠিক করতেছে, ঠিক কিনা বলেন? মানুষ এত দূর পর্যন্ত তাদের মেধা শক্তি দিয়া পৌঁছে গেছে। এরপর আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যেই মেধা দিয়ে এত কিছু করতেছো, এই মেধাকে আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ তোমাদেরকে সামান্যর চেয়ে সামান্য, ক্ষুদ্রতমর চেয়ে ক্ষুদ্রতম ইলম দান করলাম। এবার বুঝেন, যে মহান রব্বুল আলামিন এতটুক ইলমকে সামান্য ইলম বলতেছে, তাহলে এবার বুঝেন মহান রব্বুল আলামিনের ইলম কতটুকু, বলেন সুবহানাল্লাহ। ওই মহান রবের পক্ষ থেকে আসছে কুরআন। উদাহরণ স্বরূপ যদি বলি, আমরা আটলান্টিক মহাসাগরের পানি কি পরিমাণ আছে আমরা বলতে পারবো, অগণিত। এই আটলান্টিক মহাসাগর থেকে যদি একটা কবুতর, দুয়েল, ঈগল, এক ফোঁটা তাদের ট্যুর দিয়ে যদি পানি আনে, আটলান্টিক মহাসাগরের পানি কি কমে যাবে? নাকি আটলান্টিক মহাসাগর টেরই পাবে না সেখানে কোনো কিছু আসছিল কিনা, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন যত মানুষকে ইলম দান করলেন, আটলান্টিক মহাসাগরের ইলম শুধু একটা উপমা বললাম। মহান ইলমের গভীরতা আল্লাহর কাছে রয়ে গেছে। মানুষকে মাত্র ক্ষুদ্রতম ইলম দান করলেন। এই ইলম দিয়া মানুষ জাহাজ আবিষ্কার করতেছে, স্যাটেলাইট তৈরি করতেছে। এই মানুষ দিয়া মানুষ রকেটে পর্যন্ত পৌঁছে গেছে। এবার বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ইলম দিয়া, আল্লাহর তৈরির ইলম দিয়া কুরআন দিয়েছে। এই কুরআনের মর্তবা কি পরিমাণ হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কুরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশিষ্ট্যটা কি, কেন দিলেন? এই কুরআনের বৈশিষ্ট্যটা কি? অন্যান্য গ্রন্থগুলা তো দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই গ্রন্থকে যে কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআন দিলেন, কুরআনের অন্যান্য কিতাব থেকে কুরআনের আলাদা মর্যাদা কেটুক শুনুন। এই কুরআনের বৈশিষ্ট্যতমের মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে, গোটা মানব জাতির জন্য এই কিতাব হচ্ছেন সর্বশেষ কিতাব। সর্বশেষ কিতাব হচ্ছেন আমাদের এই কুরআন। এই কুরআনের পরে আর পৃথিবীতে কোনো কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করবে না, বলেন সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিতাব পাঠাইছেন, কিন্তু কুরআনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আর কোনো কিতাব দেয় না। আর কোনো কিতাব দিলে এই কিতাবের হুকুম হাকাম বাতিল হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কোরআনের মর্যাদার জন্য, বরত্বর জন্য বলেন এই কিতাবের আইনের পরে আর কোনো আইন চলবে না, আর কোনো আইন চলবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবকে শেষ করেছেন, কালামে রব্বানি শেষ করেছেন এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের বৈশিষ্ট্যতমের মধ্য থেকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই কিতাব হচ্ছে অন্য অন্য যত ধর্মগ্রন্থ আছে, অন্য অন্য ধর্মগ্রন্থের তাদের নাম এবং তাদের অস্তিত্ব, তাদের ধর্মের নাম তাদের কিতাবে নাই। আর আমাদের নাম এবং আমাদের ধর্মের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি তারা নিজেরা লাগিয়েছে, খ্রিস্টান বুদ্ধ নামটা তারা নিজেরা লাগিয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে খ্রিস্টান বুদ্ধ শব্দটা নাই, ঠিক কিনা বলেন? আর আমরা যে মুসলমান, আমাদের নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। তোমরা যে মুসলমান, তোমাদের প্রমাণ হচ্ছেন তোমাদের কিতাবের মধ্যে আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম কোথায় আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ তাআলার কাছে এর চেয়ে প্রিয় আর কোন ধর্ম নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের এমন এক কিতাব, এই কিতাব হচ্ছে অধিক পঠিত একটা কিতাব। এই কোরআনের মতো পৃথিবীর বুকে আর কোন কিতাব এরকম নাই যে অধিক পড়া হয়। পৃথিবীর বুকে আমরা যত কিতাবাদি দেখি, এই কিতাবের মতো অন্য কোন কিতাব কি পড়া হয়? আমাদের নোয়াগাঁও মাদ্রাসায় ফজরের আগে ঘুম থেকে ছাত্ররা উঠে কোরআন তেলাওয়াত করে। আশেপাশে যত মাদারিসে কওমি আছে, সকল মাদ্রাসা থেকে মাদ্রাসার মধ্যে তারা তাহাজ্জুদের সময় উঠে যায়। তাহাজ্জুদের সময় উঠে শুরু হয়, আবার রাত 10টা 11টার সময় তাদের কোরআন পড়া শেষ। বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ কোরআন তেলাওয়াত করে না? অন্য কিতাব কি এমন পড়ে? পরীক্ষা শেষ হওয়ার পরে কি আর বইয়ের কোনো খোঁজ খবর থাকে? অথচ এই কোরআন আবাদুল আবাদ পড়া হইতেই থাকে। যত মাদ্রাসা যত বাড়বে, কোরআনের তেলাওয়াত তত বাড়বে। মানুষ যখন কোরআন শিখবে, যত ইসলাম শিখবে, কোরআনের তেলাওয়াত তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। বাইবেল বলেন, তিরুপুঠা বলেন, অন্য কোন কিতাব কোরআনের মতো পড়া হয় না, ঠিক কিনা বলেন? এই কোরআনের বৈশিষ্ট্যতমের মধ্যে থেকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই কিতাবকে মানুষ অধিক পরিমাণে মুখস্থ করে। এই কিতাব অন্য এবার একটু দেখেন, নিজের মায়ের ভাষা নয়, নিজের মাতৃভাষা নয়, নিজের দেশের ভাষা নয়, এরপরেও এই যে কোরআন কি আমাদের মাতৃভাষা? কোরআন আমাদের মাতৃভাষাও না, নিজেদের ভাষাও না, এরপরেও কোরআনকে মানুষ অধিক পরিমাণে মুখস্থ করে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর বুকে বাইবেলের একজন হাফেজ পাইবেন না। গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার দেওয়া কিতাবাদির মধ্য থেকে এবং বিনদেশি ভাষা হিসাবে একজন হাফেজ পাইবেন না কোরআনের মতো মোটা কিতাবকে মুখস্থ করছে, ঠিক কিনা বলেন? অথচ এই কোরআন আমাদের নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ দিন দিন কোরআন মুখস্থ করতেই আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু এতটুক নয়, এই কোরআনকে মানুষ অধিক পরিমাণে মুখস্থ করছে। আমাদের গোটা বাংলাদেশের মধ্যে যদি জরিপ করা হয়, অল বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে হাফেজ কোরআন বেশি, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা তো এরকম, তারা কোরআনকে এই পরিমাণ ভাবে মুখস্থ করে, ইয়াদ রাখে, এত সুন্দর ভাবে তারা কোরআন তেলাওয়াত করে। আমাদের বাংলাদেশের সন্তানেরা তো কোরআন তেলাওয়াত করার কারণে সারা বিশ্বকে বাংলাদেশ চিনে, ঠিক কিনা বলেন? আমরা ফুটবল বলি, ক্রিকেট বলি, এই ফুটবল এবং ক্রিকেট বাংলাদেশের সরকারকে কয়টা বিশ্বকাপ দেখাইতে পারছে? একটা।
এত বছর ধরে খেলতেছে, একটা বিশ্বকাপও দেখাইতে পারে না। অথচ প্রত্যেক বছর আমাদের দেশের সন্তানেরা প্রতি বছর 100-150 দেশের মোকাবেলা করে কোরআনের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সামনে তাক লাগায়া বাংলাদেশের পতাকা সারা বিশ্বকে পথ করে দেখেছে। ঠিক কিনা বলেন? এদেশের সরকার সাবেক সরকার অধঃপতনের মূল কারণ হচ্ছে তারা কোরআনকে যথাযথভাবে সম্মান করতে জানছিল না। ঠিক কিনা বলেন? যখনই তারা কোরআনের আলেমদের সাথে বিদ্বেষ শুরু করছে, কোরআনের আইনের সাথে বিদ্বেষ করা শুরু করছে, তখন থেকে তাদের অধঃপতন শুরু হয়েছিল। ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলাদেশে অধিক পরিমাণে হাফেজ কোরআন আছে কি নাই? প্রত্যেকটি গ্রাম বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেই গ্রামে কোরআনের হাফেজ নাই। ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন কি অধিক মুখস্থ করা হয়? এই কোরআনের মধ্য থেকে আরেকটা, কোরআনের বৈশিষ্ট্যতমের মধ্য থেকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছেন। কি মুজিজা? কি এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন সমস্ত নবী রাসূলকে 3টা গুণ দিয়েছেন। কয়টা গুণ? 1 নম্বর ওহী। কি? সমস্ত নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। দ্বিতীয়ত দিয়েছেন হুসনে খুলক। তৃতীয়ত হচ্ছে মুজিজা। কি মুজিজা? সমস্ত নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন কালামে রব্বানি। দ্বিতীয়ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ আখলাকের উত্তম আখলাক দিয়ে তাদেরকে প্রেরণ করছেন। ঠিক কিনা বলেন? আর একটা হলো মুজিজা। মুজিজা কি? মুজিজা হচ্ছে সমকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মহাপরাক্রমশালীর শক্তিকে হার যেটা মানায়, এটা হলো মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে মুজিজা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে একটা মুজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের সামনে গেলেন, তার বিরুদ্ধে পরাক্রমশালী ফিরআউন ছিল। তৎকালীন সময়ে মূসা নবীর সময়ে মুজিজার মধ্য থেকে একটা ছিল উল্লেখযোগ্য মুজিজা, কারণ ওই সময়ে সবচেয়ে বড় ধরনের শক্তি ছিল জাদু। ঠিক কিনা বলেন? মূসা নবীকে যখন তারা পরাজিত করার জন্য তারা সমস্ত জাদুবিদ্যাদেরকে একত্রিত করছেন। একত্রিত করার পরে মূসা নবী তাদের সাথে জাদু দেখাইবেন। জাদু দেখানোর পরে তারা যখন সমস্ত মানুষেরা যখন জাদুবিদ্যারা তারা নিজেদের জাদু ছাড়লেন, অনেকের লাঠি ছাড়লেন, অনেকে রুমাল ছাড়লেন, ছাড়ার পরে অনেকগুলা সাপ হয়ে গেছে, অনেকগুলা বাঘ হয়ে গেছে, অনেকগুলা বিভিন্ন পানিতে রূপ ধারণ করছে। ক্ষণিকের জন্য মূসা নবী বই পেয়ে গেছিলেন। আল্লাহ বলেন, মূসা, পরাক্রমশালী প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তোমাকে নামাইয়া আমি আল্লাহ তোমাকে একাচারে দেই না। বলেন সুবহানাল্লাহ। মূসাকে বলেন, ওগো মূসা, তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার হাতে এটা কি? আর যাতে মূসা বলেন, এটা তো একটা লাঠি। আল্লাহ বলেন, মূসা রে, এটাকে তুমি লাঠি মনে করছো, ঠিক আছে, এর মধ্যে আমি আল্লাহ ভিন্ন একটা শক্তি দান করলাম। হযরত মূসা যখন লাঠিটা ফালাইয়া দিলেন, তাদের তৈরিকৃত সমস্ত জাদু যখন সামনে দিক দিয়ে আসতেছে, হযরত মূসা যখন লাঠিটা ফালাইলেন, লাঠিটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসা, একটা বিশাল বড় সাপ হয়ে গেছে। তখন তাদের জাদু যখন এগিয়ে আসতেছে, সমস্ত বাঘ, ভাল্লুক, সাপ সবগুলাকে খেয়ে ফেলতেছে। তারা বই পেয়ে গেছেন, এটা তো কোনো জাদু হতে পারে না, কারণ জাদুকে খাইতে পারে না।
হয়তো বা একটা জাদুর বাপ নেই বা জাদুর দাদা, ঠিক কিনা বলে সকলে বই পেয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কি দিলেন মুজিজা হিসেবে? লাঠি দিলেন। এই লাঠি হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক কি মুজিজা দিয়েছিলেন? ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, সে যখন কোনো মানুষকে জন্মন্ধ ব্যক্তিকে যখন সে ধরত, অথবা টাকলা মানুষ যারা আছে যখন তাদেরকে ধরত, সঙ্গে সঙ্গে তাদের চোখ ভালো হয়ে যেত, মাথার চুল গজায় যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন। হযরতে দাউদ যখন কোন লোহার কাজ করত, হযরতে দাউদ যখন লোহার কাজ করত, কামারের কাজ করত, যখন লোহাকে ধরতেন সঙ্গে সঙ্গে ওই লোহাগুলা মোমের মতন নরম হইয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা হিসেবে দিলেন। সে যখন কোন জায়গায় ভ্রমণের ইচ্ছা করত, সকাল বেলা যখন ভ্রমণ করত, একটা তক্তার মধ্যে উঠতেন, সন্ধ্যা পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। এবং তিনি যখন সন্ধ্যায় উঠতেন, সকাল পর্যন্ত 1 মাইলের রাস্তা অতিক্রম করতে পারত। হযরত মূসা নবী চলে গেলেন, তার জাদুর বিদ্যা চলে গেলেন, তার মুজিজা চলে গেলেন। হযরত ঈসা নবী চলে গেলেন, তার মুজিজা চলে গেলেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তার মুজিজা চলে গেলেন। এমন ভাবে সমস্ত নবীরা চলে গেলেন, তাদের মুজিজা চলে গেলেন। কিন্তু আপনার আমার নবীর মুজিজা হচ্ছেন পবিত্র কুরআন। কিন্তু নবী চলে গেল, কিন্তু কুরআন আবমান কিয়ামত পর্যন্ত থাকবে। এই কুরআন হচ্ছেন আল্লাহর নবীর কাছে প্রায় 3000-এর অধিক মুজিজা ছিল। তন মধ্য থেকে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছেন কুরআন। এই কুরআন আর শেষ হবে না কিয়ামত পর্যন্ত। যত দিন যাবে কুরআনের হাফেজ দিন দিন বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অনেকগুলো মর্যাদা দিয়েছেন। এবার কয়েকটা মর্যাদা শুনুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে উসমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নাকি কুরআন মাদি শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর রাসূল বলেন, অন্য কোন কিতাবকে পড়ার কারণে, অন্য কোন কিতাব শিক্ষা দেওয়ার মাধ্যমে যেই ব্যক্তি পড়বে এবং শিখাবে তাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব বলি নাই। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বললেন ওই ব্যক্তিকে যিনি নাকি কুরআন পড়ে এবং কুরআন অপরকে পড়ায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শ্রেষ্ঠ দিলেন যারা কুরআন শরীফ পড়ে এবং কুরআন পড়ায়। কুরআন শরীফের মর্যাদা আরো অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদা কুরআনের দিয়েছেন। ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ইয়াকুমু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। আল্লাহর রাসূল বলেন, দুই ব্যক্তির ক্ষেত্রে শুধু ঈর্ষা করা যাবে, আর কোন ক্ষেত্রে ঈর্ষা করা যাবে না। একজনের বিল্ডিং হয়ে গেছে, তুমি আরেকটা বিল্ডিং দিবা, এরকম ভাবে হিংসা ঈর্ষা করা যাবে না। ঈর্ষা একমাত্র করা হবে কিসের ক্ষেত্রে? কুরআন। যে ব্যক্তিকে আল্লাহ কুরআন দিছে, ওই কুরআন অনুপাতে সে সারা রাত্র নামাজ পড়ে, কুরআন দিয়া সে সারা দিনে নামাজ পড়ে, ওই ব্যক্তির মতো হওয়ার জন্য তুমি চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, এই কুরআন এমন এক কিতাব, কুরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এই কুরআন পড়বে, কুরআন পড়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে ওই কুরআনের পাঠককে বলবে,
ইয়া সাহিবুল কুরআন ইকরা ওয়ারতাকি তামা কামা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহর রাসূল বলবেন, ও কুরআনের পাঠক, ও কুরআনের পাঠক, তুমি কুরআন শরীফ পড়তে থাকো, তুমি কুরআন তেলাওয়াত করতে থাকো, যেভাবে দুনিয়াতে কুরআন তেলাওয়াত করো, তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত যেভাবে করতা, আজকে কোরআন তেলাওয়াত করতে থাকো এবং তুমি উপরে উঠতে থাকো। কোরআনের হাফেজরা যত কোরআন তেলাওয়াত করবে, তারা তাদের আসনগুলো অত উপরে উঠতে থাকবে। বলে না সুবহানাল্লাহ। কোরআনের হাফেজরা কই উঠে যাবে? অনেক দূর উঠে যাবে। এই কারণে আমরা যারা আছি কোরআন পড়তে হবে কিনা বলেন? আমরা কোরআন পড়তে হবে কিনা বলেন? আমরা শুধু কয়েকটা সূরা জানি, আমাদের গতি তো কিছু দূর আগেই শেষ হয়ে যাবে। এই কারণে কোরআন বেশি বেশি কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। আল্লাহ রাসূল আরো বলেন, কোরআন এমন এক বিদ্যা, এমন এক জ্ঞান। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা শাইউন ফি জাওফিহি মিনাল কুরআন কাল বাইতিল গারব। আল্লাহর রাসূল বলেন, যেই অন্তরের ভিতরে, যেই কলবের ভিতরে কোরআন থাকবে না, এটা সারা বাড়ির মতন হয়ে যাবে। যে অন্তরের ভিতরে কোরআন থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের আদেশ থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, এটা সারা বাড়ির মতন হবে। সারা বাড়ি চিনেন না? যেখানে মানুষ বসবাস করে না, যেখানে কি করে না, মানুষ বসবাস করে না, এটা সারা বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ বসবাস করে না, এই বাড়িতে কি থাকে বলেন? কি থাকে? এদুর থাকে, বাতারি থাকে, তেলচুরা থাকে, আরো কত কিছু থাকে না? উলু উঠে এবং বিভিন্ন গাছগাছালি উঠে এই বাড়ির মধ্যে, ঠিক কিনা বলেন? কেন? মানুষ না থাকার কারণে। আল্লাহর রাসূল বলেন, যেই অন্তরটার ভিতরে কোরআন থাকবে না, ওই অন্তরটা হচ্ছেন সারা বাড়ির মতো। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে না, যেই ব্যক্তি কোরআন অনুপাতে চলবে না, ওই ব্যক্তির অন্তরটা সারা বাড়ির মতো। বলেন না নাউযুবিল্লাহ। আমরা কি অন্তরটাকে সারা বাড়ি বানাইতে চাই? আবার বলেন, সারা বাড়ি বানাইতে চাই। তাহলে কি করা লাগবে? কোরআন পড়া লাগবে। কি করা লাগবে? কোরআন পড়া লাগবে। এই কারণে কোরআন শুধু পড়লে, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, নিজেরা সম্মানিত হব। এবং যেই সমস্ত ভাইয়েরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, কোরআনের হাফেজ হইবে, কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা বলবে, ও কোরআনের হাফেজরা, ও কোরআনের আলেমরা, ও কোরআনের আমলকারীরা, তোমরা শুনো, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। শুধু তাই না, শুধু তাই না, হাফেজে কোরআনকে ডাক দিবে এবং কোরআনের আমল করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবে। আল্লাহ বলবে, ও কোরআনের হাফেজরা শোনো, তোমাকে আমি আল্লাহ অনুমোদন দিলাম এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবা, যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখা লাগবে কিনা বলেন? কোরআনকে ভালোবাসতে হবে কিনা বলেন? ও আমার প্রাণের ভাইয়েরা, কোরআন শুধু নিজেরা পড়লে হবে না, নিজেদের সন্তানাদিদেরকে পড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের দিন একদল এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ মুকুট পরিধান করাইবে। মুকুটটা কেমন হবে? সিংহাসনে মুকুট পরিধান করাইবে। মুকুটটা এমন হবে, বিশাল বড় একটা সম্মানিত একটা মুকুট দিবে। মুকুটটা কাদেরকে দিবে? কোরআনের হাফেজের অভিভাবককে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তারা বলবে, আল্লাহ আমার জন্য আবার কোরআনের মুকুট কেন? আমি কি করলাম? আল্লাহ বলবে, বান্দা তোর সন্তানকে মাদ্রাসায় পড়াইয়াছিলে, তোমার সন্তানকে কোরআনের আলেম বানাইছিলা, তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছিলা, আমি আল্লাহ এর বদলতে তোমার ছেলেকে দিলাম, তোমাকে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তান আদিদেরকে কোরআন শিখাইতে হবে কিনা বলেন? কোরআন শিখাইতে হবে কিনা বলেন? কোরআনের মর্যাদার মধ্যে আরেকটা হচ্ছে, কোরআন এমন এক কিতাব যার তাফসীর আজও পর্যন্ত, অতীতে তো অনেক তাফসীর লেখা আছে, কিয়ামত পর্যন্ত তার তাফসীর লেখা শেষ হবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর বুকে এমন কোনো ভাষা নাই যে কোরআনের তাফসীর লেখা হয়নি, ঠিক কিনা বলেন? পৃথিবীর যত ভাষা দেখেন, সমস্ত ভাষা দিয়া কোরআনের তাফসীর লেখছে কিনা বলেন? অন্যান্য গ্রন্থের এরকম ব্যাখ্যা
তাদের তাফসির লেখে নাই যতটা লেখছেন আমাদের কোরআনের। বলেন সুবহানাল্লাহ। এটা কেন? এটা কোরআনের একটা মর্যাদা, ঠিক কিনা বলেন? এই কারণে কোরআনের ভাষা যত ভাষা দিয়ে আপনি কোরআন তালাশ করবেন, সব ভাষা দিয়ে কোরআনের তাফসির পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এটা হলো কোরআনের একটা অন্যতম মর্যাদা। আবার শুধু তাই না, কোরআন এমন এক কিতাব যার তাফসির লেখা মানুষ কিয়ামত পর্যন্ত যদি তার তাফসির লেখে, তার তাফসির লেখা শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, লাকুল লাউ কানাল বাহরু মিদাদা লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, ওই পৃথিবীর বুকে আমি আল্লাহ যত সমুদ্র দিলাম, ওই সমুদ্রগুলা যদি কালিতে রূপান্তরিত হয়ে যায়, ওই কালি দিয়া যদি আল্লাহর কালাম লেখা শুরু করে, আল্লাহর কোরআনের তাফসির লেখা শুরু করে, আল্লাহর কোরআনের তাফসির লেখা শেষ হওয়ার আগে সমস্ত কালি শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, কোরআন এমন এক কিতাব, এমন সম্মানিত কিতাব আমাদেরকে দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআন দিয়া যারা চলবে তাদেরকে আল্লাহ সম্মান দিবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের পিছনে যারা লাগবে তাদেরকে আল্লাহ তাআলা অধঃপতন করবে, ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে যারা চলবে তারা যদি জিরো হয়, আল্লাহ তাআলা তাদেরকে হিরো বানাইয়া দিবেন। এবং তারা যদি হিরো হয়, কোরআন মান্না চলে না, আল্লাহ তাআলা তাদেরকে জিরো বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার এর ইতিহাস আমরা তালাশের জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর দিকে যদি তাকায় এবং প্রধানমন্ত্রীর নেতা ফেতার দিকে যদি তাকায়, দেখেন তারা কোরআনকে মানে নাই, কোরআনের আইনকে মানে নাই, তারা তাদের আদর্শ কোরআনকে মানে নাই, মডেল কোরআনকে দেয় নাই, তাদের সিংহাসনে কোরআনকে বসাইতে চায় নাই, রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনকে বসাইতে চায় নাই। তারা অনেক সাহস দেখেছিল, হিরো সাজছিল, তারা এখন আছে। তারা এমন অধঃপতন হয়ে গেছে, নিজেরা নিজেদের দলের কথা লোক সমাজে এখন বলতে পারে না, ঠিক কিনা বলেন? তার এক নম্বর কারণ তারা কোরআনকে যথাযথ সম্মান করে না। সুতরাং কোরআনকে যারা সম্মান করবে, আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বিরুদ্ধে আবু জাহেল উতবা সাহেবা ছিল না? তারা তো অনেক ক্ষমতা ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোরআন নিয়ে যখন চলছিল, টিম মোমের বাতিরা আজকে সারা বিশ্বের মাঝে প্রচলিত হয়েছে, প্রকাশ পেয়েছে, কিন্তু আবু জাহেল উতবা সাইবা তাদের অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? এমনকি কোন কাফের বেঈমান মুশরিকরা তাদের নিজেদের সন্তানের নাম আবু জাহেল উতবা সাইবা রাখে না, ঠিক কিনা বলেন? কেন? তাদেরকে ঘৃণা করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা কোরআনকে মানে না, কোরআনের আদর্শ মানে না, কোরআনের নীতি মানে না, কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, তাদের অস্তিত্ব আবু জেহেল উতবার সাইবার মতন তাদের কোনো অস্তিত্ব থাকবে? সুতরাং এখনো বলবো, আপনারা যারা কোরআন শিখে নাই, কোরআন শিখেন, কোরআন অনুপাতে আইন বাস্তবায়ন করেন। কোরআনের আইনের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেকগুলো আইন, সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের উদ্দেশ্য কি? এবার উদ্দেশ্যটা একটু শুনুন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আমি মহান পরাক্রমশালী ক্ষমতামান দয়াবান আল্লাহ, আমি আল্লাহ কেন তোমাদেরকে কোরআনটা দিলাম শোনো। ওরে বান্দা, কোরআনটা তোমাদেরকে কেন দিলাম তোমরা শোনো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কিতাবকে পাঠাইছি কেন তোমরা শোনো, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনের মাধ্যমে আল্লাহর আইন মানুষের মাঝে প্রচার করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি রাসূলুল্লাহকে দিলাম
কেন দিলাম? এই কোরআন দ্বারা লিতাহকুমা বাইনান নাসি, মানুষের মাঝে যেন বিচার ফাইসালা করে। এই কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ বিচার ফাইসালা করেছে। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যারা মানবে তারা ধন্য হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যমে বিচার ফাইসালা করেছেন। আজকে আমরা কোরআনের মাধ্যমে বিচার ফাইসালা করি না। আমাদের যখন সমাজ সালিশ করি সেখানে কোরআনের কোনো আইন নিতে চাই না। আমরা যখন সামাজিক কোনো কাজ করি কোরআনের আইন নিতে চাই না। রাষ্ট্রীয় যখন কোনো কাজ করি কোরআনের আইন নিতে চাই না। এই কারণে আজকে মুসলমানদের অধপতন শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান তারা কোরআন ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের আইন ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী শুনো, তোমরা যদি কোরআন ছেড়ে দাও, কোরআনের আইন ছেড়ে দাও, তোমাদের কি অবস্থা শুনো। কাল কিয়ামতের দিন স্বয়ং রাসূলুল্লাহ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন না নাউযুবিল্লাহ। আরে নবীজি যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় আমাদের কোনো অস্তিত্ব থাকবে? কি সাক্ষী দিবে? আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আমার নবী কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার এই উম্মতরা তারা কোরআনকে মানে নাই। এই উম্মতরা তারা কোরআনকে অপ্রয়োজনীয় হিসাবে মেনেছিল। কি অপ্রয়োজনীয়? ইন্নাল কুরআনা ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। তারা হাদাল কুরআনা মাহজুরা, কোরআনের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় হিসাবে কোরআনকে মেনেছিল। তারা ভাবছে কোরআন শুধু তেলাওয়াত করবে, কোরআন দিয়ে শুধু তেলাওয়াত করবে, তাবিজ দিবে। আরে ভাই, কোরআন কি তাবিজের জন্য নাজিল হয়েছে? বলেন, কোরআন কি তাবিজের জন্য নাজিল হয়েছে? আমরা যে কোনো সমস্যা হলে তাবিজ আনার জন্য যাই। আরে ভাই, সন্তান হইতেছে না, আমরা কি হুজুরের কাছে যাই, পীর সাহেবের কাছে যে একটা তাবিজ দেন, তাবিজ দিয়ে আমাদের সন্তান হবে। আরে তাবিজ দিলে সন্তান হবে? তাবিজ দিয়ে যদি সন্তান হইতো তাহলে পীর সাহেবের তো যার কাছ থেকে তাবিজ আনবেন তার তো শত শত ছেলে থাকার কথা, ঠিক কিনা বলেন? তাবিজের যদি পাওয়ার থাকতো, তাবিজ দিয়ে যদি প্রেমিকারে আটকানো যাইতো, প্রেমিককে আটকানো যাইতো, তাহলে পীর সাহেব কি দোষ করছে? হুজুর কি দোষ করছে? হুজুর যদি আপনাকে তাবিজ দিলে আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে, তাহলে তো এই দেশের সবচেয়ে বড় লোককে হুজুর বিবাহ করলো, ঠিক কিনা বলেন? কারণ সে তাবিজ দ্বারা নিয়ে আসতে পারলো, ঠিক কিনা বলেন? বিশ্বের সবচেয়ে বড় লোকের যিনি হুজুর বিবাহ করতো তার কি মসজিদ ইমামতির প্রয়োজন আছে? বলেন, ইমামতির প্রয়োজন আছে? তাহলে আমরা কি বলছি? এই তাবিজের জন্য হুজুর থেকে আনি, তাবিজের জন্য। তাবিজ দিলে সন্তান হবে, তাবিজ দিলে প্রেমিকারে পামু, প্রেমিককে পামু। এই প্রেমিকার তাবিজের জন্য, সন্তান হওয়ার তাবিজের জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই, কোরআন নাজিল করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দেশকে রাষ্ট্র পরিচালনা করছে, এই কোরআন নাজিল হয়েছে এই দেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইন দিয়া সারা। কিনা বলেন? কোরআন নাজিল হয়েছে। আল্লাহ কোরআন কেন দিলেন? কোরআন দিয়া মানুষের মাঝে বিচার ফাইসালা করার জন্য। আজকে আমরা কোরআন দিয়া বিচার ফাইসালা করি না, এই কারণে আমাদের মাঝে শান্তি নাই। বলেন, আমাদের ঘর কি নিরাপত্তা আছে? ঘর যদি সারা রাত্র যদি খোলা রাখেন, ঘরের কোনো নিরাপত্তা আছে? নারী কি তার নারীর সতীত্ব ঠিক পায়? মাজলুম কি তার বিচারের আইন ঠিক পায়? মাজলুম তার বিচারের আইন ঠিক পায় না, নারী তার সতীত্ব ঠিক পায় না, অপরাধী তার অপরাধের সঠিক বিচার পায় না। কিসের কারণে বলেন? কোরআনের আইন না থাকার কারণে, কোরআনের হুকুম না থাকার কারণে। আজকে যদি আমরা কোরআনকে মানতাম, কোরআনের হুকুম আহকামকে মানতাম, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে যেরকম ভাবে তারা ঘরে বসে থাকতো, দরজা খুলে কোনো বই নাই, মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারতো, কোনো বই নাই, নিরাপত্তা চলতো, মাজলুমরা সঠিক বিচার পাইতো। এমনকি অনেক রায় সাহাবীদের বিরুদ্ধে গেছে, কাফেরদের পক্ষে আইছে, ঠিক কিনা বলেন? এটা কেন? কোরআনের সঠিক আইন থাকার কারণে। এই সোনালী যুগে কোরআনের আইন ছিল বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের মধ্যে বারাকা দান করলো। এখন কি এত বরকত আছে? বলেন, এত বরকত আছে কেন?
এই কোরআনের কোনো বরকত নাই। আজকে আমাদের স্কুল ভার্সিটি কোরআন শূন্য হয়ে গেছে। আমাদের স্কুল ভার্সিটির ভিতরে কি কোরআন পড়ানো হয়? কথা বলেন, হয়? কোরআনের তাফসীর পড়ানো হয়? সেখানে কোরআন পড়ানো হয় না, কোরআনের তাফসীর পড়ানো হয় না। এই কারণে যে কলেজ ইউনিভার্সিটির ভিতরে কোরআনের পড়া হয় না, কোরআনের তাফসীর পড়া হয় না, ওই স্কুল ভার্সিটি থেকে যখন কোনো ছাত্র পাশ করে আসে, তাহলে ওই ছাত্র যখন কোনো ভার্সিটিতে পড়ার পরে কোনো পুলিশ, বিডিআর, আর্মি হয়, তাহলে তারা কিরকম হবে? যেই কলেজের ভিতরে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, ওই কলেজ ভার্সিটি থেকে যখন কোন ছাত্র পাশ করে পুলিশ হবে, তাদের কারণে আবু সাইদের মতো শত শত মানুষ শহীদ হয়। ঠিক কিনা বলেন? যে কলেজ ভার্সিটির ভিতরে কোরআন থাকবে না, নবীর সুন্নাহ থাকবে না, কোরআনের তাফসীর থাকবে না, ওই কলেজ ভার্সিটি থেকে যখন কোন ছাত্র ইঞ্জিনিয়ার হবে, এই ইঞ্জিনিয়ার রডের বোতলতে বাঁশ ঢুকায়। ঠিক কিনা বলেন? যে কলেজ ভার্সিটির ভিতরে কোরআন থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, কোরআনের তাফসীর থাকবে না, ওই কলেজ ইউনিভার্সিটির ভিতর থেকে যখন কোন ডাক্তার বের হয়ে আসে, ওই ডাক্তার নরপশুভাবে মানুষ হত্যা করে। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যদি কোরআনের আইন, কোরআনের তাফসীর আমাদের কলেজ ইউনিভার্সিটির ভিতরে শিক্ষা দিত, তাহলে আমরা আজকে সঠিক আইন, সঠিক বিচার সমাজে বসে পাইতাম। আমাদের নিরহ মানুষগুলা যখন কোর্ট আদালতে যায়, তখন তারা সেখানে সঠিক বিচার পায়। কথা বলেন, পায়। টাকা যার, ক্ষমতা তার। ঠিক কিনা বলেন? এই আইন বাদ হইতো যদি তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতো। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা কোরআন শিখব এবং কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই কোরআন আপনি আমি যদি না শিখি, না পড়ি, আমাদের কি অবস্থা হবে? সংক্ষিপ্ত আকারে একটু শুনুন। এই কোরআন যদি আপনি আমি না পড়ি, আমাদের কি অবস্থা হবে? শুনুন রে ভাই, ওরে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, যে সমস্ত ব্যক্তিরা কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার জন্য চেষ্টা করে না, তাদের কি অবস্থা হবে? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? জোরে বলেন, কয়টা? আবার শুনেন, আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি নাকি কোরআন থেকে বিমুখতা পোষণ করবে, কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের আইন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাকে মাঈশাতান দানকা দান করব। মাঈশাতান দানকার তাফসীর দুইটা করেছেন। এক নম্বর তাফসীর হচ্ছে, মাঈশাতান দানকার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তার রিজিক সংকীর্ণ করে দিবেন। রিজিক সংকীর্ণ, এর দ্বারা এটা উদ্দেশ্য না যে মানুষ খাবার পাইবে না। রিজিক সংকীর্ণ, রিজিক অনেকগুলো হয়, শান্তি একটা রিজিক। কি শান্তি? একটা রিজিক। যে ব্যক্তি কোরআন মানবে না, কোরআন পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআনের আইন বাস্তবায়িত মানবে না, তাদেরকে মাঈশাতান দানকা, জীবিকা সংকীর্ণ করবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অশান্তি দিবেন। ঠিক কিনা বলেন? এবার আমরা অনেক মানুষকে দেখতে পাই, অনেক মানুষকে দেখতে পাই, টাকা পয়সা সম্পদের অভাব নাই, কিন্তু রাত্রে ঘুম হয় না। ঠিক কিনা বলেন? অনেক টাকা পয়সা দ্বন্দ্ব অনুদের অভাব নাই, কিন্তু মেয়ে কথা শুনে না, ছেলে ইয়াবা সিগারেট খায়। ঠিক কিনা বলেন? বিড়ি খায়, গাঞ্জা খায়, যত ধরনের অপকর্ম আছে ছেলে করে। ঠিক কিনা বলেন? ওই ছেলের কারণে বাবা অফিসও বৈশা মাথা ঝুলাই। ঠিক কিনা বলেন?
কারণ তার ভিতর পরিবারের ভিতরে শান্তি নাই। এমন অনেক অফিসাররা আছে তাদের স্ত্রীরা পরকিয়া করে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি তাদের স্ত্রীকে দিয়া শান্তি না পায় ওই ব্যক্তির মতো অশান্তি পৃথিবীর বুকে আর নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যারা কোরআনের আইন মানবে না, কোরআন মেনে চলবে না, তাদেরকে আমি আল্লাহ জীবিকা সংকীর্ণ করে দিব, মানে তাকে আমি আল্লাহ অশান্তি দিয়ে ভরপুর রাখবো। এক নম্বর তাফসীর। দ্বিতীয় নম্বর দঙ্কা মাঈশাতান দঙ্কার তাফসীর করছেন মুফাসসিরিনে কেরাম বলেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরটা সংকীর্ণ করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। যারা কোরআন পড়ে না, কোরআন শিখে না, কোরআনের আইন মানবে না, তারা যখন কবরের মধ্যে যাইবে আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দঙ্কা, অর্থাৎ তাদের কবরটা দুই পাশ থেকে আজ্জা যাবে, কি যাবে, লাগিয়া যাবে, আজ্জা যাবে, এবং তাকে তার জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা নাকি কোরআন পড়ে না, কোরআন শিখে না, কোরআনের আইন মানে না, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানায়া তুলবো। কি বানায়া তুলবো? অন্ধ বানায়া তুলবো। তারা তো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। তাদেরকে যখন আল্লাহ তাআলা অন্ধ বানায়া তুলবেন, কি বানায়া তুলবেন বলেন? কোরআন পড়ে না যারা, কোরআন শিখে না যারা, যারা কোরআনের আইন যারা মানে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ বানায়া তুলবেন। তারা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমাকে অন্ধ বানালেন কেন, আমাকে অন্ধ বানালেন কেন? আমি তো দুনিয়াতে চোখ ছিল, দুনিয়াতে সব কিছু দেখতাম, নাজ নিয়ামত দেখতাম, আপনার সব কিছু দেখতাম, আজকে আপনি আমাকে অন্ধ বানাইলেন কেন? আল্লাহ তাআলা তাদেরকে বলবেন ও বান্দা বান্দিরা শুনো, তোমরা কোরআন পড়ো নাই, কোরআন শিখো নাই, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হইতো, তোমাদের সামনে যখন কোরআন শিক্ষার মশক চলতো, তোমরা আমার কোরআন শিক্ষা থেকে বিরত ছিলা, তোমরা কোরআন শিক্ষা থেকে তোমরা দূরে ছিলা। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তারাকে আল্লাহ তাআলা বলেন তুমি যেরকম ভাবে আমার কোরআন শিখো নাই, কোরআনকে ভুলে গেছিলা, কোরআনকে মানো নাই, কোরআন শিখো নাই, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। বলেন না নাউযুবিল্লাহ। আরে ভাই, যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায়, আল্লাহ যদি ভুলে যায় জান্নাত কোথায় থেকে নিব? আল্লাহ ভুলে গেলে কি জান্নাত নিতে পারবো? আল্লাহ আমাদেরকে ভুলে গেলে কি জান্নাত নিতে পারবো? ও আমার পানের ভাই, আমরা অনেকে কোরআন পড়তে পারি না, ঠিক কিনা বলেন? অনেকে কোরআন শিখতে পারি না, আমরা কোরআনকে সম্মান করতে পারি না, আমরা কোরআনকে মূল্যায়ন করতে পারি না। আজকে আমাদের সন্তানেরা যেখানে কোরআন শিখবে ওই শিক্ষকের বেতন কত বলেন? ওই শিক্ষকের বেতন সর্বোচ্চ কত হয়? ৬,০০০, ৭,০০০, ৮,০০০ হয়। অথচ দেখেন আমাদের সন্তানেরা যখন ইংলিশ মিডিয়াতে পড়ে, আমাদের সন্তানেরা যখন প্রাইভেট পড়ে, সেখানে বেতন কত দেয়? কত দেয়? সর্বনিম্ন ৫০০, ঠিক কিনা বলেন? এখানে তো আমরা কোরআনকে সম্মান দিতে জানি না, এখানে তো আমরা কোরআনকে সম্মান দিতে জানি না, কোরআন যার কাছে পড়বে তাকে মূল্যায়ন দিতে জানি না। যেই কোরআনের বদলতে ওই কোরআন শিখলে আমি জান্নাতে যাইতে পারবো, ওই কোরআন শিখলে আমার সন্তানেরা আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিবে, ওই কোরআনের শিক্ষককে সম্মান করতে পারি না, ঠিক কিনা বলেন? এই কারণে কোরআনের সম্মান করতে হবে, কোরআনের শিক্ষকের সম্মান করতে হবে, মসজিদের ইমামের বেতন বাড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা মসজিদের ইমামের সম্মান করতে পারি না। আমরা যখন সব কাজ করতে পারি টাকা থাকে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা কইলে আমাদের পকেটে টাকা থাকে না, ঠিক কিনা বলেন? সকালে বলেন ঠিক কিনা বলেন? যখনই শুনে ইমাম সাহেব যখন আবদার করে আমাদের বেতন একটু বাড়ান,
পারিবারিক সমস্যা, একটু বেতন বাড়ান, বলেন হুজুর এত টাকা তো 20 টাকা তো বেশি হয়ে যায়, বলে কিনা বলেন? অথচ তোমার সন্তানকে যে 5 পড়াইতেছো, মাসে কত টাকা দিতেছো? প্রত্যেকটা অভিভাবক তাদের সন্তানদেরকে প্রত্যেক দিন প্রতি মাসে 5 এর জন্য, স্কুলের জন্য 1000, 1500, 500 টাকা খরচ করতেছে, কিন্তু মসজিদের ইমামের বেতন তারা 100 টাকা দিতে কার্পণ্য করে, ঠিক কিনা বলেন? এই জাতির জন্য আর রহমত কিভাবে নাজিল হবে? এই জাতির জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত কিভাবে নাজিল হবে? এই জাতি কি মুখ দিয়ে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইবে? এই জাতি কি মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে? এই জাতি কিভাবে জান্নাতের আশা করতে পারে? যেই জাতি তার মুক্তবের ইমামকে, ওই মুক্তবের ছেলের শিক্ষককে সম্মান করতে পারে না, ও যে জাতি তার মসজিদের ইমামের সম্মান করতে পারে না, ওই জাতি যতই সভাপতি হোক, সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, সব কাজ করতে পারো, ইমামের বেতন বাড়াইতা না, তোমার সেক্রেটারির কোনো মূল্য হবে না। আরে ভাই, মসজিদ টাইস করা ফরজ না? ফরজ। মসজিদে কি ছাদ বাড়ানো ফরজ? এগুলা ফরজ না। আপনি যার পিছনে নামাজ পড়েন, যার পিছনে ইক্তেদা করবেন, তার ইক্তেদা সহি হওয়ার জন্য তার প্রতি পূর্ণ আস্থা থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা অনেকে কি করি? ইমামের সমালোচনা করি। যে সমস্ত ব্যক্তিরা ইমামের সমালোচনা করবে, ওই ইমামের পিছনে নামাজ পড়া তার জন্য হবে না, হবে না। আমি মুফতি আব্দুল্লাহ বলে দিলাম, যে ইমামের সমালোচনা করি আমরা, ওই ইমামের পিছনে যদি আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ হবে না। কেন? তার পিছু পূর্ণ ইক্তেদা আমার নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ তার প্রতি যদি পূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা, ইক্তেদা থাকতো, তাহলে তো আমি তার সমালোচনা করতাম না, ঠিক কিনা বলেন? এই কারণে প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় মা ও বোনেরা, আমরা কোরআন শিখবো। কি শিখবো? কোরআন শিখবো। নিজেরা কোরআন শিখবো, সন্তানাদিদেরকে কোরআন শিখাবো, এবং কোরআনের আইন বাস্তবায়িত হোক পৃথিবীর বুকে। আমরা চাই কিনা বলেন? চাই কিনা বলেন? এই কারণে আমাদের উদারত আহ্বান থাকবে, যে সমস্ত ভাইয়েরা রাষ্ট্র পরিচালনা করার নিয়ত করেন, আপনারা আগে নিজে কোরআন পড়েন, কোরআন শিখেন, কোরআন অনুপাতে রাষ্ট্র পরিচালনা করবেন। এরকম হিম্মত করে আপনারা রাষ্ট্রের দায়িত্ব নেন। অন্যথায় রাষ্ট্রের দায়িত্ব নিলে আপনাদের কি অবস্থা হবে? আগের সরকারের যেই অবস্থা হয়েছে, রাষ্ট্র ক্ষমতা শেষ হওয়ার কারণে দেশে যেরকম ভাবে থাকতে পারে না, কোরআনের আইন না মাইনা, কোরআনের হুকুমত না কায়েম কইরা, কোরআনের বিধিবিধান না পালন করে যদি রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্র ক্ষমতা চলে যাওয়ার পরে আপনাদেরও অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, এবং কোরআনের বিধিবিধান মেনে চলে, এবং কোরআনের সমস্ত আইন মেনে চলে, এবং কোরআনের সমস্ত বিধিবিধান যেন দেশে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু